ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের কি আছে দেখো, পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ তা সে যতই কালো হোক, এই নিয়ে পড়াটা আছে তোমাদের। আমি ইম্পর্টেন্ট যেগুলো হবে সেগুলো সব দাগ দিয়ে দেবো, আলোচনা করব, ঠিক আছে? বুঝবে তোমরা আমার যে পড়াগুলো ভালো করে ফলো করো, ঠিক আছে? কি বলছে দেখো, বলছে কয়লা, যেটা রানীগঞ্জে কয়লা খনি বিখ্যাত, তাই তো? বর্ধমান শহর থেকে পশ্চিমে আরও 80-90 কিলোমিটার দূরে হচ্ছে রানীগঞ্জ। তা রানীগঞ্জ বললেই যেটা আমাদের মনে আসবে সেটা হচ্ছে রানীগঞ্জের কি কয়লা খনি। কতটা দূরে অবস্থিত বলবে? বর্ধমান শহর থেকে পশ্চিমে আরও 80-90 কিলোমিটার দূরে অবস্থিত, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম কি উত্তর হবে, আমি দাগ দিয়ে দিলাম, ভালো করে শোনো। রানীগঞ্জের কয়লা খনি কোথায় অবস্থিত যদি বলা হয় তখন কি বলবে? বর্ধমান শহর থেকে পশ্চিমে 80-90 কিলোমিটার দূরে রানীগঞ্জের কয়লা খনি অবস্থিত। অবশ্যই রানীগঞ্জ বললে যেটা মনে আসবে তোমাদের, তাহলে কি বলবে? কয়লা খনি, ঠিক আছে? এবার দেখো, কয়লা খনি থাকলেই সেখানে কি করবে? কয়লা খনিতে অনেক শ্রমিক লাগবে, তাই তো? সেখানে অনেকেই কাজ করে। তা কয়লা খনি কীরকম না পুকুরের মতো জিজ্ঞেস করা হয়েছে যে কয়লা খনি দেখতে কেমন। পুকুর কাটতে কাটতে একসময় বালি বেরোয়, ওখানে কয়লা বেরোয়, যে এগুলো সব মনে প্রশ্ন আসছে। তাহলে কি হচ্ছে দেখো, সেগুলো হচ্ছে খোলামুখ খনি, তবে বড় বড় খনিগুলো খুব গভীর হয়। তোমরা যখন কোনো খনি এরিয়ায় যাবে তখন দেখবে, যদি রানীগঞ্জে কখনো যাও তখন দেখবে অনেকগুলো খোলামুখ খনি পড়ে আছে, ঠিক আছে? বড় খনিগুলো খুব গভীর হয়, সুড়ঙ্গ করা থাকে, সেখানে গিয়ে ঢুকতে হয়। খানিকটা হাওয়ার পর বলছে, খানিকটা হাওয়ার পরেই চারদিকে কালো। ও, খানিকটা যাওয়ার পরে চারদিকে কালো। অবশ্য কি বলছে, গাইডরা পথ দেখান, ইলেকট্রিকের আলো সেখানে নেই, চারদিকে শুধু কালো আর কালো। মেঝেটা আচ্ছা, দেখো কি বলছে দেখো, এখান থেকে যেটা মেন পয়েন্ট পেলাম যে যদি আমরা কখনো এই খনি এরিয়ায় যাই তাহলে কতগুলো কি দেখতে পাবো? খোলামুখ খনি দেখতে পাবো। আর কি পাবো না, বড় বড় খনিগুলো আছে, সেখানে সুড়ঙ্গ করা আছে, ঠিক আছে? সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হয়, আর চারদিকে শুধু কালো আর কালো। গাইডরা সেখানে পথ দেখিয়ে নিয়ে যায়, শুধু চারদিকে কালো ছাড়া আর কিছু দেখা যায় না। কয়লার মধ্যেই সুড়ঙ্গ, তবে মেঝেও কয়লার। এখানে দেখো প্রশ্ন হয়েছে, তাহলে কি 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 বলবে যদি বলা হয়? এখান থেকে কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি ইম্পর্টেন্ট কোনটা দেখো, বলবে বড় খনি যেগুলো আছে সেগুলো খুব গভীর হয়, সুড়ঙ্গ করা থাকে, সেখানে ঢুকতে হয়, খানিকটা যাওয়ার পরে চারদিকে শুধু কালো, গাইডরা সেখানে পথ দেখান। কয়লা মধ্যেই সুড়ঙ্গ আছে, মেঝেটাও কি হয়? কয়লার হয়, দেয়ালও কয়লার হয়, ছাদও কয়লার হয়, এবং জল সেখান থেকে চুইয়ে পড়ে, হাঁটার পথটা কাদা কাদা হয়। তাহলে এতগুলো পয়েন্ট আমি এখান থেকে বলে দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? বলবে বড় মুখ খনিগুলো কীরকম বলবো, আবার আমি আলোচনা করে দিচ্ছি। বলবে খুব গভীর হয়, সুড়ঙ্গ করা থাকে, সেখানে ইলেকট্রিকের আলো আছে, কিন্তু সেখানে চারদিকে কালো আর কালো, যেখানে দেখা যাবে কালো, মেঝে কালো, ঠিক আছে? দেয়ালটা কালো, ছাদ সব কালো, কয়লার, সমস্ত জায়গা কয়লার। এখানে সব সময় জল চুইয়ে চুইয়ে পড়ে, হাঁটার যে পথটা সেটাও কিন্তু বলবে কাদা কাদা মতো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম। এবার দেখো নেক্সট পড়ায় যাচ্ছি, তাহলে ওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রায় হ্যাঁ, এবার যারা ইঞ্জিনিয়ার থাকে তাদের নিয়ে সেখানে নিচে নামতে হয়, ঠিক আছে? বলছে 500 মিটারের বেশি গভীরে নামতে হয় যারা ইঞ্জিনিয়ার, কয়লা খনির যারা ইঞ্জিনিয়ার
তাদের ওই 500 মিটারের বেশি গভীরে নামতে হয়। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে। ঠিক আছে, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে। ওখানে 600 মিটারের গভীরে কয়লা আছে। তোমাদের জানা কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? বলবে কয়লা। ঠিক আছে, আমি তোমাদের তাহলে এটা বোঝাতে পেরেছি। তাহলে কি কি পয়েন্ট বলে দিলাম মনে থাকবে। যে রানীগঞ্জ কত দূরে অবস্থিত কি বলবে? বর্ধমান শহর থেকে 80, এই যে এখানেই বলা আছে দেখো, আমি তোমাদের বলে আন্ডারলাইন করে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম। 80-90 কিলোমিটার দূরে পশ্চিমে অবস্থিত রানীগঞ্জ। এবার বলবে খোলামুখ খনি অনেকগুলোই দেখতে পাওয়া যায়, তবে বড় খনিগুলো কীরকম হয় না বলবে সুড়ঙ্গ থাকে গভীর, সুড়ঙ্গ দিয়ে নিচে নামতে হয়, ইলেকট্রিকের আলো আছে তবে খুবই মানে সেখানে চারদিকে অন্ধকার, এবং গাইডরা সেখানে পথ দেখিয়ে নিয়ে যায়। দেয়াল বলো, তারপর মেঝে বলো, দেয়াল বলো, ছাদ বলো, সব কয়লার হয়, আর জল চুঁয়ে চুঁয়ে পড়ে, আর হাঁটার পথটাও কি হয়? কাদা কাদা হয়। তাহলে এইগুলো হচ্ছে কয়েকটা তোমাদের বড় খনিগুলোর ভেতরটা কীরকম বৈশিষ্ট্য। আর যারা ইঞ্জিনিয়ার তাদের প্রায় নিচে এগুলো নেমে সমস্ত কিছু দেখাশোনা করতে হয়। ঠিক আছে, অনেক গভীরে তাদের নামতে হয়। আর আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে অবস্থিত এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের বলে দিয়েছি। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। মনে থাকবে, এটাও তোমাদের একটা শর্ট কোশ্চেনে আসতে পারে, কতটা অবস্থিত। এটাও আমি আন্ডারলাইন করে দিলাম। 100 মিটার, এটা শূন্যস্থান পূরণেই বলো বা কোশ্চেনেই বলো তোমাদের আসবে এটা। ঠিক আছে, আর 600 মিটারে গভীরে কয়লা আছে, সমুদ্রের গভীরে চলে যেতে হয়। হ্যাঁ, সেখানে কয়লা আছে। আর পশ্চিমবঙ্গের বলছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি যদি বলা হয় তখন বলবে কয়লা। এটা হয়তো টিক মারাতে আসতে পারে তোমাদের, বা শূন্যস্থানে আসতে পারে, এরকমভাবে আসবে যে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, তখন তোমরা আন্ডারলাইন করে দিলাম, বলবে কয়লা, বা কয়লা হলো পশ্চিমবঙ্গের ড্যাশ, তখন বলবে প্রধান খনিজ সম্পদ। তো আমি কিন্তু সব রকমভাবে কি কি আসতে পারে না পারে তোমাদের কিন্তু সব আলোচনা করে দিলাম। ঠিক আছে, 129 পাতার এই পড়াটা নিয়ে। এবার আমি যেটা আসছি দেখো, 130 পাতায় যে পড়াটা আছে, কি আছে? কেমন করে হলো কালো? পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ কেমন করে হলো এটা নিয়ে আলোচনা করব। তাহলে আগের পড়াটা নিশ্চয়ই তোমাদের আমি বোঝাতে পেরেছি, হ্যাঁ, কি হবে না হবে। এবার এই পড়াটা ভালো করে ফলো করো। কি বলছে? এই অঞ্চলে অনেক জায়গায় অনেকগুলো কয়লা খনি দেখা যায়। এই অঞ্চল বলতে কোনগুলো? আসানসোল, রানীগঞ্জ, এইসব জায়গার কথা বলছে, তাই তো? ওই এরিয়া। ঠিক আছে, আসানসোল, রানীগঞ্জ এগুলো হচ্ছে বিখ্যাত সব কয়লা খনি অঞ্চল। আসানসোল, রানীগঞ্জ, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিমে খনিগুলো সব কিছু কিন্তু কয়লা খনি অঞ্চল। এছাড়া বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া কয়লা খনি দেখতে পাওয়া যায়। প্রায় 1500 বর্গ কিলোমিটার জুড়ে এই কয়লা খনি অঞ্চল দেখা যায়। মনে থাকবে। তাহলে তোমাদের এখান থেকে কি কি পয়েন্ট পেলে তোমরা? প্রথমেই কি বলবে? বলবে আসানসোল, রানীগঞ্জ হচ্ছে বিখ্যাত কয়লা খনিগুলো অঞ্চল এখানে। আর এছাড়াও বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। একটা জায়গায় 60 কিলোমিটার লম্বা, 25 কিলোমিটার লম্বা, 60 আর 25 গুণ করো বলছে, দেখবে জায়গাটা ক্ষেত্রফল 1500 বর্গ কিলোমিটার হবে। আমরা জানি যে যদি আমরা 60 কিলোমিটার আর 25 কিলোমিটার চওড়া মানে হচ্ছে তোমাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ করি, তাহলে কি হবে? আমরা ক্ষেত্রফল পাবো, তাই তো? এটা আমরা অঙ্কেতে করেছি, ক্লাস 5-এর বর্গমূলের অঙ্ক আছে, সেখানে আমরা করে নিশ্চয়ই তোমরা করেছো যে তোমার ওই যখন প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকাল টু কী হয়? ক্ষেত্রফল হয়। তাহলে বলছে ক্ষেত্রফল হচ্ছে 1500 কিলোমিটার। এই যে কয়লা খনি এই সব কয়লা নিয়ে যাচ্ছে দেখছো, মাল বোঝাই করে, গাড়ি করে। আচ্ছা, কয়লা খনি অঞ্চলটা অবশ্য ওই রকম আয়তকার নয়। ঠিক আছে, সাবিনা একথা জানতে চাইলো কট কয়লা দিয়ে কি হয় জানো? আচ্ছা দাঁড়াও, তোমাদের আরও যেগুলো মেন পড়া আমি তো সেগুলোই পড়ে, এইসব ফালতু পড়া তো পড়িয়ে শুধু শুধু মেয়ে করলে করে লাভ নেই। যেগুলো আসল পড়া সেগুলো দেখো এখানে কি আছে, দেখো যে আসল পড়াগুলোতে নজর দাও ভালো করে। কি বলছে? হ্যাঁ, জ্বলন্ত কাঠে জল দিতে হয়, কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায়। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। জ্বলন্ত কাঠটা বস্তা দিয়ে চাপা দিলে নিভে যায়।
বলছে কোনো কাঠ যখন ধরো জ্বলছে সেটাকে তুমি যদি জল দাও অবশ্যই নিভে যাবে, কিন্তু তার মধ্যে তো জ্বালানি থেকে যাচ্ছে না, নিভে যাচ্ছে কিন্তু সে জ্বালানিটা তো থেকে যাচ্ছে। জ্বলন্ত কাঠটা বস্তা দিয়ে চাপা দিলে নিভে যায়। এইভাবে নেভালে কাঠ কয়লা দিয়ে তুবড়ি বানানো হয়, বোঝা গেল? তুবড়ি কিভাবে বানানো হয় ওইভাবেই বানানো হয়। ভূমিকম্প হয়ে অনেক গাছপালা মাটির নিচে চাপা পড়ে যায়। 100 বছর পরে ওই গাছপালার কাঠগুলো কী হবে না পচে যাবে। কাঠের অসার অংশগুলো পচে যাবে, সার অংশগুলো পচবে না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আর কিছু আছে? সার অংশ না, আর কিছু নেই। 130 পাতার তালে এই পড়াগুলো তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে বহু বছর ধরে মাটির নিচে গাছপালা বলো এগুলো চাপা পড়ে যায়, তো ভূমিকম্প বলো 100 বছর 150 বছর এগুলো গাছপালা চাপা পড়ে যায়, এবং চাপেতে কি হয় জ্বলে পচে যাবে না মাটির নিচে, কাঠের অসার অংশগুলো পচে যায়, কিন্তু যেগুলো সার অংশ সেগুলো পচবে না। ঠিক আছে, এই নিয়ে তোমাদের আমি 2টো চ্যাপ্টার আশা করি বলে দিলাম, কি প্রশ্ন হবে না হবে আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই এগুলো খাতায় কিন্তু নোট করবে, বইটা পড়বে, আর আমার চ্যানেলটাকে নিয়মিত ফলো করলেই তোমরা এগুলো উপকার পাবে। ঠিক আছে, কি আসবে না আসবে তোমাদের সেকেন্ড ইউনিটে আমি সব কিন্তু খুব ভালো করে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন আসছো দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর জানা থাকলে কিছু জানিও। তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।